স্বামী এখনো তো পুরো ঢোকাও নাই, তাতেই কি ব্যথা করতেছে? সোনা আমি আছি তো, একটু শান্ত হও, জোরে শ্বাস নাও, দেখবে একটু আরাম লাগবে। প্লিজ সোনা, একটু আসতে দাও। ঠিক আছে বেবি, আমি আসতে দিচ্ছি, তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকো। ওরে বাবারে, তাকাই থাকতে থাকতে তো আমার তলা পুরো ফুটো হয়ে বেরোয় যাবে না মনে হচ্ছে। তোমার নন আছে এত মোটা, আমি আগে জানলে তোমার বিয়ে করতাম না। আরে বান্ধবী, তুই তোর স্বামীর সঙ্গে রাত্রেবেলায় কয়বার লুডো খেলিস আর কতক্ষণ খেলিস? আরে বান্ধবী, আমার হাজবেন্ডের সঙ্গে আমি 7 নাম্বার বেলুন দিয়ে লুডো খেলি, আর একবারে 10 মিনিট 20 মিনিট, কোনো কোনো সময় তো আধা ঘন্টাও খেলি। তাও 6 নাম্বার না, 7 নাম্বার দিয়ে। আরে বান্ধবী, জানিস জানিস আমরাও তোকে মতন 7 নাম্বার দিয়ে লুডো খেলি, অনেকক্ষণ খেলি। জানিস বান্ধবী, আগে আমরা 8 নাম্বারে খেলতাম, কিন্তু আমার স্বামীটা না জম্মে আলস, খেলতে পারে না, ওই জন্য 7 নাম্বার নিয়েছি। 7 নাম্বার এমনি শক্ত মোটা, এমনি খারাপ হয়ে থাকে, ওই জন্য। আরে তোর দাদা না পারলেও এমনি চাপলেই হয়ে যাবে, কচ 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 কচ। একদম ঠিক করেছিস বান্ধবী, ঠিক করেছিস। এই 7 নাম্বার যেরকম মোটা আর সেরকম কাটা লাগা, আর জনেই ঘষা লাগবে না, পুরো জান আসান হয়ে যাবে। কচি দেওর, তোমার দাদা ঘুমিয়ে পড়লে আমার ঘরে আসো, তোমার মুখে বসবো। মোটা বৌদি, তাই নাকি? তুমি আমার মুখে বসবা? তা কেন বৌদি, তুমি আমার মুখে বসবা? তোর দাদা তো আমার ফুটোয় মুখ দেয় না, তুই আপাতত ফুটোয় জিভ দিয়ে এরকম করে সাটিয়ে দিস। বৌদি হ্যাঁ হ্যাঁ, তোমার ফুটো ভাগা ছোট্ট একটা টুনটুনি আছে, ওইটা আমি জিভ দিয়ে এরকম করে দেবো আর ডাকবো। দিদি দিদি জানো, আমি যখন মুতি তখন এরকম করে সিটি বাজে, তোমারও কি বাজে? কি আর বলবো রে বোন, বিয়ের আগে তো খুব বাসি বাজতো। তো এখন কি হয়েছে দিদি? কি আর বলবো রে বোন, তুই তো ছোট, তোর জামাই বাবু পচা নারকেলের তেল দিয়ে এমন বাসি বাজাইছে, বাজানোর পরে এখন এরকম ফেদা ফেদা আওয়াজ হয়। হাসে নেই, তোর যখন বিয়ে হবে তোরও ফেদা ফেদা আওয়াজ বেরোবে না। কি বলবো, তুমি তো আমার দিদি হও, আমি আমার বররে কয়ে রাখবো জাফানি তেল দিয়ে মারতি, তাহলে ফেদা আওয়াজ হবে না, তাহলে এরকম আওয়াজ হবে না। বউ আয়, তোর ওই বাল কটা কাটিয়ে দিই কেউ দিয়ে, কাটার সময় আমার দাঁতে হেঙে তাড়াতাড়ি কাটিয়ে দিই। স্বামী আমার দরকার নাই, আবার দরকার নাই। তুমি সামনের সপ্তাহে আমার বাল কাটতে যাইয়ে আমার ফোটোর উপরে যে ছোট টুনটুনি সেইখান তুমি কাটি ফেলছিলে। ওরে বাবা, কি যন্ত্রণা কি যন্ত্রণা। এখন ঠিক হয়েছে, আর দরকার নেই ভাই, দরকার নেই আমার, তার নিজে কাটবে না, তোমার কাটতে হবে না আমার বাল। তোমার যা ফাঁসা আমি লাগাল পাই না। এই খানকির ছেলে বুড়ো, তোর যে বান্টু ছোট সেটা কবি কামাই, বান্টু দিয়ে লাগুল পাস না বলছিস তুই? মাং মারানি মাগি, আমার বান্টু দেখে সবাই পছন্দ করে, তোমার পছন্দ আছে না? ছোট বলছো, আমার বান্টু ইয়া বড় লম্বা। খানকির ছেলে বুড়ো, নিজের বান্টু ছোট তা কবে না, এখন আমার সাহস দোষ, তাই না? আজকে তো টানা 1 ঘন্টা ধরে লাগাবো, একদম 7 নাম্বার কন্ডম দিয়ে। বেবি তুমি কি এত সময় ধৈর্য ধরে থাকতে পারবে? আরে মুরব্বি মশাই, তবে তোমার সঙ্গে 7 নাম্বার দিয়ে খেলতে আমার কিন্তু জম্মের ভালো লাগে। মুরব্বি মশাই, তুমি যদি আমাকে পুরো সারা রাত ধরেও লাগাও, তাতেও আমি কোনো বিরক্তি হব না। তাই নাকি? তাহলে চলো চলো, এখন 7 নাম্বার দিয়েই খেলা শুরু করি। লাস্টে কিন্তু আমার তা সাইডে দিতে হবে এরকম করে। বৌদি তুমি এরকম খোলামেলা থেকো না, তোমাকে দেখলে আমার বান্টু দাঁড়ায় ওঠে, উত্তেজিত হয়ে যায়। তাই নাকি কচি দেওর? তাহলে আসো আসো, কাছে এসে তোমার সমস্ত জ্বালা মিটিয়ে দিচ্ছি খচ করে। যা বৌদি, তোমার তার দেহে আর বান্টুতে এমনি পানি পড়ে গিয়েছে, যা।